নমস্কার এবং সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। আমি হাইলাইফ ডেয়ারি সলিউশন থেকে বলছি। আজকের ভিডিওতে আমরা দেখব একজন খামারির হাইলাইফের উপর অটুট আস্থা এবং তার এই মেশিন কেনার অভিজ্ঞতা। যারা এই চ্যানেলে আজ প্রথমবার এসেছেন তাদের জানাই আমি নিয়মিত এই ধরনের ডেয়ারি সলিউশন কন্টেন্ট শেয়ার করি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগলে নিচের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমাদের সাথে যুক্ত হয়ে যান। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আমাদের ওপর খামারিদের অবিচল আস্থা যখন সাফল্যে রূপ নেয় তখনই আমাদের কাজের সার্থকতা খুঁজে পাই। সম্প্রতি আমাদের একজন সম্মানিত খামারি ভাই, যিনি আগে অন্য একটি কোম্পানির মিল্কিং মেশিন ব্যবহার করে আশানুরূপ ফল পাননি, তিনি তাঁর বড় খামারের জন্য বেছে নিয়েছিলেন আমাদের হাইলাইফ মিল্কিং মেশিন। প্রথম যন্ত্রটির অসাধারণ কার্যকারিতা এবং গুণগত মানে মুগ্ধ হয়ে তিনি সম্প্রতি দ্বিতীয়বারের মতো আবারও আমাদের এই যন্ত্রটি গ্রহণ করেছেন। অন্য কোম্পানির তুলনায় আমাদের প্রযুক্তির ওপর তাঁর এই গভীর ভরসা আমাদের শ্রেষ্ঠত্বেরই প্রমাণ। আমাদের হাইলাইফ মিল্কিং মেশিন বিশেষ কিছু সুবিধা হল এর উন্নত স্পন্দন প্রযুক্তি, যা দোহনের সময় গরুকে পূর্ণ আরাম দেয় এবং দুধের প্রাকৃতিক প্রবাহ বজায় রাখে। এটি সম্পূর্ণ বদ্ধ পদ্ধতি হওয়ায় দুধ থাকে একদম জীবাণুমুক্ত এবং স্বাস্থ্যসম্মত। এছাড়া এর মজবুত গঠন দীর্ঘস্থায়ী সেবা নিশ্চিত করে এবং বড় খামারের সময় ও শ্রমের খরচ কমিয়ে দেয় অনেক গুণ। আমরা সবসময় আমাদের গ্রাহকদের সেরা প্রযুক্তির পাশাপাশি নিরবচ্ছিন্ন বিক্রয়োত্তর সেবা প্রদানেও প্রতিশ্রুতিবদ্ধ। একজন অভিজ্ঞ খামারির এই আস্থা আমাদের আরও এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। আধুনিক ও লাভজনক দুগ্ধ খামার গড়তে হাইলাইফের সাথেই থাকুন। আমাদের ওপর ভরসা রাখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কেমন লাগছে? কোনটা মেশিন পেয়ার হাতে ধোয়াচ্ছে না? না, এখন শুধু মেশিনই টানে। আজ 38 বছর হাতে ধুইয়ে মেশিন এক দুদিন সুখ পেয়ে গেছে, এখন শুধু মেশিন বলে দিলি কাজে আইবো নাহলে আইবো না। বলো। বাহ, এটা শুনে খুব ভালো লাগলো ফার্মারের কাছ থেকে। এটা বাইরেকার মোটরটা আমরা খুব ভালো মোটর দিই। এই মোটর লোকালও পাওয়া যায়, লোকালের দামও কম। কেন ভালো জিনিস দিলাম যে খারাপ যাতে সহজে না হয়, তো ওই কারণে আমরা দেখছিলাম যে কি ব্যাপার হলো, অত ভালো মোটর দিলাম। কিন্তু ওইটা হচ্ছে যে এটা সেটিং এ গন্ডগোল ছিল। তো রাখতে পারবে না, ও বিশাল প্রেসার মোটরে। ক্রুজের মোটর আছে, এটা পিওর ক্রুজের মোটর আছে। এই যে অরিজিনালিটি দেখাচ্ছে আমার এখানে স্ক্র্যাচ করে অরিজিনালিটি দেখা যাবে, মানে এটা অরিজিনাল ক্রুজ কোম্পানিরই কিনা। ওদের এইরকম সিস্টেমই নেই। এই পাতলা, এর থেকে পাতলা তার, নর্মাল তার, ফ্যান চালাবার তার আছে। বললাম না, তারগুলো চেঞ্জ করে তারপরে ওটা চলবে। ইট হয়েছে তোমাদের জন্য, ওটা ফিক্স থেকে যাবে। আর একদিন ওই ট্যাঙ্কি ওভার হয়ে দূর না, ড্রাই মিটার যদি তোমাকে 5টা ব্যবহার করতে হয়, এটা একটা ব্যবহার করতে হয়। বুঝতে পারছি, মিটার ভালো মিনিমাম 10 বছরের কোনো কিছু হাত দিতে হবে না তোমার। আর ওয়াইল মিটার, এই ড্রাই মিটার মোটামুটি 2 বছর 2.5 বছরের মাথায় দেখা যাচ্ছে কাটা আটকে গেছে, উঠলো না, এক জায়গায় দাঁড়িয়ে গেছে, উঠছে না। তো ওই ট্যাঙ্কি ভর্তি হয়ে ওভার হয়ে দুধটা এখানে চলে ওভার এরকম হয়ে গেছে, দুবার হয়ে গেছে। এই যে পাম্পটা আছে, পাম্পটার মধ্যে চলে আসবে অয়েল। আর পাম্পের মধ্যে যখন চলে যাবে দুধটা, অয়েল ওর ভিতরে অয়েল দেওয়া আছে, দুধ দেওয়া আছে, তাহলে অয়েলটা গ্রেডটা কমে যাবে, তো ওটা ঠিক মতন কাজ করবে। জল আর দুধ যদি সব একসঙ্গে করে তাহলে কি হবে? ওখান থেকে ঢালে, আর এখান থেকে বের করবে। আর এখান থেকে খুললে বেরোবে। আর এইটা এটা খুললে এখান থেকে বেরিয়ে যাবে। কালো হয়ে গেছে মনে হচ্ছে, দুধ মিশে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, শুধু অনেকটা দুধ বেরিয়েছে না দুদিন। তাহলে এ করবে না, এবার ড্রেন করে বের করে ভালো দিতে হবে নাকি?
হ্যাঁ ওটাই ভালো। তুমি এটা খুলবে, এটা খুললে সবটা বেরিয়ে যাবে, সব পড়ে যাবে, কিছু থাকবে না। তারপরে তুমি উপর থেকে ঢালবে, আর এই জায়গা দেখবে এই যে আছে না, এই জায়গাটা রেড মার্ক আছে, গোল একটা ফুটকি আছে রেডের, রেড পর্যন্তই যাবে, মানে অলরেডি ট্রান্সফার হাফ পজিশনে থাকবে, যেন ওভার না হয়, ভর্তি হওয়া দরকার নেই, ট্রান্সফার অর্ধেকই থাকবে, ভর্তি হলে সব দিন চলবে নাকি। যদি ওভার হয়ে গেলে কি হবে, একটু জায়গার মধ্যে পুরো করা আছে, যেখানে ঢালার জায়গাটা মনে হয় গোল কাজের মধ্যে পুরো করা আছে, ওটা দিয়ে বেরিয়ে যাবে, ওভারফ্লো হয়ে বেরিয়ে যাবে, যদি বেশি পরিমাণ হয়ে যায়। আচ্ছা, এই যে মেশিনটা নেওয়া হয়েছে হাইলাইট ডেয়ারি সলিউশন থেকে, তো এর আগে তো অন্য কোম্পানি মেশিন ব্যবহার করতেন, নাম বলা দরকার নেই, অন্য কোম্পানি মেশিন ব্যবহার করতেন, তো ওই মেশিনটা এই মেশিনটার মধ্যে কি আপনি পার্থক্য বুঝছেন? এই মেশিনে স্পিড দোয়ানো যায় তাড়াতাড়ি, প্রেশার এই আছে, সবকিছু ভালো আছে, এই মেশিনে ডবল দোয়ানো যায়, আমাদের সুবিধা। আগে আমাদের দোয়াতে অনেক লেট হতো, এখন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আচ্ছা, মানে আর এই মেশিনের মানে আগের মেশিন থেকে এই মেশিনটা অনেক সহজ হয়ে গেছে। আগের থেকে মেশিন অনেক সহজ, এখন তাড়াতাড়ি হচ্ছে। আচ্ছা, এবার দোয়াতে ভালো লাগে, মানে মেশিনই মনে হচ্ছে যেন দোয়া আমার মেশিন বললাম তো, আমাদের ওই দাদু 38 বছর আগে ব্যবসা করতে, বলো হাতে দোয়ায়, আমাদের এখানে নতুন কাজ এসে আমরা মেশিন, এই মেশিনেই শিখিয়ে দিয়েছি, উনি মেশিন ছাড়া আর এখন দোয়ায় না। আচ্ছা, এখন শুধু মেশিনই দোয়া এখন শুধু মেশিনই দোয়াচ্ছে। আর আগের মেশিনটার মধ্যে আর কি কি পার্থক্য খুঁজে পেয়েছেন এই মেশিনটার আগের মেশিনের মধ্যে? ওই আগের মেশিনের থেকে এই মেশিনের সবকিছুই ক্যাপাসিটি মানে ভালো, তাড়াতাড়ি হয়। আচ্ছা, হ্যাঁ, এছাড়াও কম বেশি বাড়ানো যায়, আপনি যেটা দেখিয়ে দিয়ে গেছে, ওইটা হবে একটু বাড়ি দিলে, যাদের বাঁট টাইট একটু বাড়ি দিলে ওইটাও দুধটা তাড়াতাড়ি চলে আসছে। আচ্ছা, মোটা বাঁট বা ছোট বাঁট বা সরু বাঁট সবাই কি ভালো সবাই তো ভালোভাবে দোয়ানো যায়, কোনো অসুবিধা হচ্ছে না? না। মানে স্যাটিসফাই, আপনি মেশিনটা নিয়ে স্যাটিসফাই? হ্যাঁ। আগে থেকে অনেক স্যাটিসফাই। অনেক সেরেছে। থ্যাংক ইউ। যেহেতু ওই বাড়ানো আছে পিকআপটা, আচ্ছা। এবার যেগুলো বাদ দিয়ে দুধ আছে না, সবগুলো বাড়তে সমান না, পড়া বাদ। আপনার যেটা দেখিয়ে দিয়ে গেছিলেন, একটু স্টোর দেওয়া দিয়ে ঘুরিয়ে দিলে না, ওই দুধটাও তাড়াতাড়ি চলে আসছে। আচ্ছা, ঠিক আছে, ওইটা ধন্যবাদ আপনাকে। কাকা, এই যে তুমি এত বছর ধরে দুধ দোয়াচ্ছ, তোমার এই মেশিনে ভালো লাগে না হাতে ভালো লাগে? আমি আর 42 বছর থেকে গরু দইছি, আচ্ছা হাতে দইছি। এখন আপনার মেশিন ওঠার পরে মেশিনেই বেশিরভাগ দইছি। আচ্ছা, আর হাতে ভালো লাগছে না? হাতের থেকে মেশিনেই ভালো। হাতের থেকে মেশিনই ভালো লাগছে। মেশিনই ভালো। আচ্ছা, আগের মেশিনের থেকে হাইলাইটের এই মেশিনটাতে কেমন লাগছে? আগের থেকে এটা মোটামুটি আপনার একটু কম্পিউটারে বেশ ভালোই চলছে। মানে আগের থেকে দুধ দুই আরাম পাচ্ছি, তাই তো? হ্যাঁ। আর এইটাতে সরু বাঁট বা মোটা বাঁট বা ছোট বাঁট বা বড় বাঁট, এইগুলোতে কি কোনো অসুবিধা হচ্ছে? না 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 না, সব বাদই হচ্ছে। আর তাহলে তুমি এই মেশিনটা কি সবাইকে কিনতে প্রেফার করছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ধন্যবাদ।